আমি তাদের আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই সেই প্রতিভা সেই কামনায় আমরা একজন সাধারণ বিবেকবান মানুষ এটা করতে পারে। আশ্চর্য যেই দলকে এরা শীর্ষস্থানীয় নেতাকে ঠান্ডা আয়োজন করলো আদায়ের উপর সভাপতিকে দুনিয়া থেকে উঠিয়ে দিল। আড়াইশো অধিক সভাপতিকে আলাদা করে সঙ্গী বানালো, ভুল করলো, যাদের নেতৃত্বের বাড়িতে বৌদ্ধ গিয়ে ভেঙে ঘুরিয়ে দিল, যাদের নিবন্ধন কেড়ে নিল, প্রতীক কেড়ে নিল, দিশাহারা হয়ে শেষ পর্যন্ত সংগঠনটাকে নিষিদ্ধ করে দিল। সেই রকম সংগঠন আল্লাহ তাআলার জাতিকে যখন আমাদের বুকের সন্তানদের মুক্তিকে যুদ্ধ করার প্রথম হিসাবে আমাদেরকে মুক্তি দিলেন, আমরা চেষ্টা করলাম। সেই রাতে আমরা ঘোষণা করলাম, আজ আমরা সকল কষ্ট ভুলে গেলাম, আমরা কারো উপর প্রতিশোধ নেব না। বাংলাদেশের ৫৭,০০০ বর্গমাইলে বসবাসকারী ১৮ কোটি মানুষ বাস করছে, আমরা কারো উপর প্রতিশোধ নেই নাই। আমরা আমাদের সহকর্মীদেরকে বললাম, পুলিশ নাই, রেল নাই, বিজিবি নাই, আসমান নাই, এই অবস্থায় জনগণের জান মাল এবং ইজ্জতের পাহাড় আমাদেরকে নিতে হবে। আমরা মহারান্না হয়ে সমাজের জন্য ঘর থেকে বের হয়ে আমরা দাঁড়িয়ে গেলাম। আলাপ করে আমাদের সহকর্মীদেরকে আমরা তুলে আমরা বলেছি আমারও প্রয়োজন হলে আমরা যাব। আমরা সহকর্মীদেরকে বলেছিলাম ধৈর্য এবং শান্ত থাকুন। আপনারা বাংলাদেশের জনগণ, বাগেরহাটের জনগণ সাক্ষী, আমাদের একটি কর্মীর হাত ও চাঁদাবাজের হাতে পরিণত হয় না। অনেক রাষ্ট্রের আর্থিক ক্ষতি আমাদের হয়েছে, কিন্তু চাঁদাবাজি যেহেতু হারাম, হারামের দিকে আমাদের কর্মীদের হাত বাড়ানো হয় না। আমরা কোনো স্ট্যান্ড দখল করি নাই। আমরা মানুষকে, নিরীহ মানুষকে মামলা দিয়ে এক মামলায় শত শত আসামি করি নাই। আমরা এ নিয়ে কোনো মামলা বাণিজ্য করি নাই। আমরা কথা দিয়েছিলাম এই জাতির সাথে কথা রেখে। কেন জানেন? আমরা এই দেশটাকে ভালোবাসি, আমরা এই দেশের মানুষকে খুবই ভালোবাসি। আমরা যারা ভালোবাসবো মাত্র আমরা কোনো ক্ষতি করতে পারি না। আমরা প্রতিজ্ঞাবদ্ধ ইনশাআল্লাহ এই বাংলাদেশে আমরা নিরাপদ, শান্তি এবং উন্নতির বাংলাদেশে পরিণত করব। বলবেন কিভাবে করবো? করবো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা, করবো আপনাদের সমর্থন এবং ভোট নিয়ে। যদি আমরা আপনাদের বিবেচনায় উপযুক্ত হই। অনেকে বলে জামাতে ইসলামের দেশ শাসনের কোনো অভিজ্ঞতা নাই, তারা কিভাবে দেশ চালাবে? আমি প্রশ্ন করি, আজকে এই প্রশ্নটি যারা করেন, তারা যখন প্রথম দেশ শাসনের দায়িত্ব পান তখন কি তাদের কোনো অভিজ্ঞতা ছিল? যদি না থেকে থাকে তাহলে এই কোনো সত্য নয়। আর আমি বলবো তাদের কথা সঠিক নয়। আমরা একটা সরকারে 1 থেকে 6, 2001 থেকে 6 আমরা একটা সরকারে সামান্য অংশগ্রহণ করেছিলাম। 2 জন মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তারা কি ব্যর্থ ছিলেন? তারা কি অসৎ ছিলেন? তারা কি অদক্ষ ছিলেন? না, তারা সততা এবং দক্ষতার সাথে তাদের দায়িত্ব তারা পালন করেছেন। সেই মানুষগুলা যাদেরকে নিজেদের হাতে ধরে রেখে দিয়েছেন, আজকে তারাই আপনাদের সামনে এগিয়ে এসেছেন। যেভাবে অতীতের মানুষগুলো আস্থা রেখেছিল, আজকের মানুষগুলোর উপর আস্থা রাখে আমরা ইনশাআল্লাহ আমাদের সমস্ত যোগ্যতা এবং শক্তি দিয়ে আমরা আপনাদের আস্থার ঋণ পরিশোধ করব। আমরা কি চাই? দেশবাসীর জানার আমরা চাই
আমাদের যুব সমাজ যা চাই আমাদের নেস্তারাকার মানাও যুব সমাজ কি চায় তারা কাছে জানিয়ে দিয়েছে জানিয়ে দেয় নাই নেস্তা ফেললি গেল পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় নেস্তা চলে মানসি খাতি যায় না হোটেলে ঠিক আছে তারা কি একটা আগে নাই তারা কি বলেছে আমরা আপনার বেশিরভাগ ফিরিয়ে আনতে চাই তারা কার পক্ষ নিয়েছে তারা ইনসাফের পক্ষ নিয়েছে তারা আস্থা রেখেছে আমাদের সন্তানদের উপর আমাদের সন্তানেরা আস্থা প্রতিদান দিয়ে ফেলেছে অনেকে বলছেন রাষ্ট্রগত 50 বছরে যা করতে পারে নাই এরা 4 মাসে তার চেয়ে বেশি করেছে কেন করেছে জানে ওরা আল্লাহকে ভয় করে। ওরা কথা দিয়েছিল তাই কথা হচ্ছে। আমাকে অনেকে জিজ্ঞেস করেছে আপনারা যদি বাংলাদেশ তাহলে আপনাদের কি কেমন হবে আমি বলেছি রাষ্ট্র যেমন এখন মহিলা সেই মহিলা আপনারা একটা সামাজিক বিভাগের মাধ্যমে দেখতে পারেন মহিলারা আমরা আমাদের নিজেদের একজন পোশাকে আশাকে তিনি আপনারা হয়তো সবাই দেবতার কল্পনা করেছেন এমন না তাকে সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন আপনি আমার কাকে মাথায় দেখেছেন বলে জামাত অন্য পোশাক করা লাগে বলে করবো এরপরে বলে যে জামাতকে কেন ভালোবাসে কেন চান বলে যে আমি বিশ্বাস করি জামাত ক্ষমতায় আসলে দেশ ঠিক হবে জিজ্ঞেস করে জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে বলে যে